ক্লাস 10 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের অংশীদারি কারবার অধ্যায়ের কোষে দেখি 14 এখানকার এই 12 নম্বর প্রশ্নটি খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি। ঠিক আছে, দেখো অঙ্কটি বিশেষ কঠিন নয়। এখানে আমাদের প্রথমে বলা হয়েছে যে অরুণ দেয় 24,000 টাকা ও অজয় দেয় 30,000 টাকা। তারা দুজনে এই যে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে শেয়ারে ব্যবসা শুরু করেন। এরপর কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা দেয় এবং বছরের শেষে ব্যবসায় মোট লাভ হয় 14,030 টাকা। এরপরে অরুণ লাভ পায় হচ্ছে 7,130 টাকা। অরুণ কত মাস পরে ব্যবসায় 12,000 টাকা দিয়েছিলেন তা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমরা এখানে প্রথমে লিখব, ধরি অরুণ X মাস পর ব্যবসায় টাকা দিয়েছিলেন। এরপর লিখব, সুতরাং অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত, অরুণ আর অজয়ের মূলধনের অনুপাত আমরা নির্ণয় করব। অরুণ প্রথমে ব্যবসায় দেয় 24,000 টাকা। এই 24,000 টাকা তার X মাস খাটবে, ঠিক আছে, দ্বিতীয় বন্ধনী, প্লাস অরুণের 24,000 টাকা ব্যবসায় রয়েছে। এরপর সে আবার 12,000 টাকা ব্যবসায় দেয়। এই 12,000 টাকা তার খাটবে হচ্ছে 12 বিয়োগ X মাস, মানে প্রথমে X মাস খাটে 24,000 টাকা, এরপর আবার 12,000 টাকা দেয়, মানে 36,000 টাকা হবে। এই 36,000 টাকা তার খাটবে 12 মাইনাস X মাস, মানে যদি এমনি আলোচনার জন্য বলা হয় যে 6 মাস পর দেয়, তাহলে 6 মাস খাটবে। এই যে 24,000 টাকা 6 দিয়ে গুণ করতে হয়। এরপর বাকি কত মাস থাকবে? 12 মাস, 1 বছর। তো 12 থেকে 12 বিয়োগ 6 মানে 6 মাস, আবার 6 মাস 36,000 টাকা খাটবে। তো এখানে তো আমাদের নির্দিষ্ট স্বাভাবিক সংখ্যা দেওয়া নেই, এখানে আমরা X মাস ধরে নিয়েছি। তো এই যে 24,000 টাকা তার X মাস খাটবে, আর বাকি এই যে 24 প্লাস 12 মানে 36,000 টাকা খাটবে হচ্ছে 12 বিয়োগ X মাস, ঠিক আছে। এরপর ইস্টু দিয়ে অজয় দেয় 30,000 টাকা। এই 30,000 টাকা তার 12 মাসে খাটে, কারণ অজয় পরে আর টাকা দেয়নি বা তুলেও নেয়নি। তো 30,000 টাকা তার 12 মাস খাটবে। সমান সমান, এখন আমরা এখানে গুণ করব দ্বিতীয় বন্ধনী দিয়ে 24,000 আর X গুণ করলে 24,000 হবে। 24,000 X প্লাস এই 24,000 আর 12,000 যোগ করলে আমরা পাবো 36,000 ইন্টু এই 12 মাইনাস এই X, দ্বিতীয় বন্ধনী ইস্টু এই 30,000 আর 12 আমরা গুণ করব। 3 12 36, 1 2 3 4টি, সমান সমান এই 24,000 X দ্বিতীয় বন্ধনী প্লাস, এখন এই 36,000 আর 12,000 গুণ করতে হবে। 36,000 ইন্টু 12,000, 36 দুগুণী 72 ইন্টু 36কে 36, 2 6 7 13 3 হাতে 1 3 একে 4, 1 2 3 0, 1 2 3 0, 4,32,000, 4,32,000। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, আমরা প্রথমে 12 দিয়ে এই যে 36,000কে গুণ করলাম, আমরা পেলাম 4,32,000। এরপর মাইনাস X দিয়ে এই 36,000কে গুণ করতে হবে। তো প্লাসে মাইনাসে মাইনাস 36,000 X হবে এই দ্বিতীয় বন্ধনী, এই ইস্টু এই 3,60,000, এটি সমান সমান। এখন এখানে আমরা এই 4,32,000 প্রথমে লিখব, এরপর প্লাস 24,000 X আর মাইনাস 36,000 X প্লাস মাইনাস করব। প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে। 36,000 X থেকে 24,000 X বিয়োগ করলে আমরা পাবো 12,000 X, বড় সংখ্যার চিহ্ন হচ্ছে এই যে মাইনাস, ইস্টু এই 3,60,000। এই যে এটি হচ্ছে অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত। প্রথম অনুপাতটি হচ্ছে অরুণের আর দ্বিতীয়টি হচ্ছে অজয়ের। সুতরাং আমরা অনুপাতের সমষ্টি নির্ণয় করব। অনুপাতের সমষ্টি মানে যোগফল এই 4,32,000 মাইনাস 12,000 X প্লাস এই 3,60,000 সমান সমান এই যে প্লাস 4,32,000 আর
প্লাস 3,60,000 এই দুটি সংখ্যা যোগ করা যাবে। 3 লক্ষ আর 4 লক্ষ, 7 লক্ষ 32,000 আর 60,000 হয়ে যাবে 92,000 মাইনাস এই 12,000 এক্স। এরপরে আমরা লিখব প্রদত্ত মোট লাভ। প্রশ্নে মোট লাভ দেওয়া রয়েছে 14,030 টাকা এবং অরুণের লাভ দেওয়া রয়েছে 7,130 টাকা। এই যে মোট লাভ 14,030 টাকা এবং অরুণের লাভ হচ্ছে 7,130 টাকা। এই দুটি তথ্য দ্বারা আমরা অজয়ের লাভ নির্ণয় করব। সুতরাং অজয় লাভ পান 14,030 মাইনাস 7,130 সমান 0,0,0 3 3 0 1 আছে 10 মেলাতে 9 হাতে 1 7 8 আছে 14 মেলাতে 6 6,900 টাকা। এই 6,900 টাকা অজয় লাভ পান। এখন আমরা এখানে লিখব প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে লিখে আমরা এখানে একটি সমীকরণ গঠন করব। আমরা সমান সমান ডান দিকে লিখব এই অজয়ের লাভ হচ্ছে 6,900 টাকা আর সমান সমান বাঁ দিকে অজয়ের লাভ নির্ণয়ের পদ্ধতিটি লিখব। ঠিক আছে, এখানে তো আমরা অজয়ের লাভটি নির্ণয় করলাম, কিন্তু যদি আমরা এখানে অজয়ের লাভটা পেতাম না তাহলে আমরা কিভাবে নির্ণয় করতাম? আমরা এখানে প্রথমে লিখতাম অজয়ের মূলধনের অনুপাত, এই যে 3,60,000। এরপরে আমরা লিখতাম নিচে অনুপাতের সমষ্টি 7,92,000 মাইনাস 12,000 এক্স, গুণ চিহ্ন দিয়ে এখানে আমাদের মোট লাভ লিখতে হয় এই যে 14,030 টাকা। ঠিক আছে, এই যে সমান সমান ডান দিকে আমরা অজয়ের লাভ লিখেছি আর সমান সমান বাঁ দিকে অজয়ের লাভ নির্ণয় করার পদ্ধতিটি লিখেছি। তো এই দুটি তথ্য দ্বারা আমরা সমীকরণটি গঠন করেছি। ঠিক আছে, এখন আমরা এখানে বা দেব, দিয়ে আমরা এই যে 3,60,000 যা আছে তাই লিখব প্রথমে। নিচে এই যে 7,92,000 বিয়োগ 12,000 এক্স লিখব, এই সমান সমান দেব। সমান সমান ডান দিকে 6,900 আছে, 6,900 লিখব। বাই দিয়ে সমান সমান বাঁ দিকে 14,030 রয়েছে, এই 14,030 সমান সমান বাঁ দিকে গুণে রয়েছে। তো আমরা ডান দিকে নিয়ে যাব, ডান দিকে নিয়ে গেলে ভাগে লিখতে হবে 14,030। এখন আমরা এখানে কাটাকাটি করব। দেখো এই যে নিচের একটি শূন্য উপরের একটি শূন্য আমরা কাটলাম, এরপর সমান সমানের বাঁ দিকের উপরের একটি শূন্য এবং সমান সমান ডান দিকের উপরের এই একটা শূন্য কাটা হলো। ঠিক আছে, এখন এখানে আমরা এই দুটি সংখ্যা সমান সমান বাঁ দিকে উপরে সমান সমান ডান দিকের উপরে 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 বাঁ দিকে ডান দিকে কাটাকাটি করা যায়। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমে 3 দিয়ে কাটাকাটি করি। আমরা 36-এর 3 কাটলে পাবো 12, এই 3টি শূন্য দিয়ে দিই, 3 12 36। এরপর 6-এর 3 কাটলে পাবো 2, 9-এর 3 কাটলে পাবো 3, 3 23 69। ঠিক আছে, এখন আমরা সমান সমানের ডান দিকের উপরে আর নিচে কাটাকাটি করব। 23 আর 1,403 আমরা কাটাকাটি করব। আমরা 23-এর যদি 23 কেটে দিই থাকবে 1 পাবো, আর 1,403-এর 23 কেটে দিলে আমরা 61 পাবো। ঠিক আছে, আমাদের যদি কাটাকাটি করতে সমস্যা হয় আমরা ভাগ করে দেখব। এই যে 23 দ্বারা আমরা যদি 1,403-কে ভাগ করি আমরা এই 61 পাবো। দেখো প্রথমে আমরা 6 বাদ দিই, 3 6 18, 8 হাতে 1, 6 2 12, 1 13, বিয়োগ করলে 2, এই 3, এই 23-কে 23, এই যে ভাগফল আমরা পেলাম 61। তো এই যে 23-এর 23 কাটলে 1 থাকবে আর 1,403-এর 23 কাটলে 61 থাকবে। বা দিয়ে এখন আমরা কৌণিক গুণ করব। এই যে সমান সমান ডান দিকে উপরে 1 রয়েছে আর সমান সমান বাঁ দিকের এই যে এই সংখ্যামালাটি রয়েছে, এই সংখ্যামালাটি আর 1 গুণ করলে আমাদের এই সংখ্যামালাটি হবে। 1 দিয়ে যাকে গুণ করা হয় তাই হয়। ঠিক আছে, তো এই যে 1 দ্বারা আমরা যদি নিচের এই সংখ্যামালাকে গুণ করি এই সংখ্যামালাটি হবে 7,92,000 মাইনাস 12,000 এক্স সমান সমান এই 61 আর 12,000 গুণ করতে হবে। এই 12,000 গুণ 61, 12কে 12, 1 ঘর কাটা, 6 12 72, 2 3 7, 3টি শূন্য, 1 2 3, 7,32,000। এই যে 61 আর 12,000 গুণ করলে আমরা পাচ্ছি 7,32,000। বা এখন আমরা এই যে সমান সমান বাঁ দিকে মাইনাস 12,000 এক্স লিখবো, সমান সমান ডান দিকে এই যে 7,32,000 লিখব। সমান সমান বাঁ দিকে এই যে 7,92,000 রয়েছে, এই 7,92,000 আমরা সমান সমান ডান দিকে নিয়ে যাব। তো এখানে প্লাস রয়েছে, ডান দিকে নিয়ে গেলে মাইনাস হবে।
7,92,000, বা এখন আমরা এই এক্স লিখব সমান সমান দিয়ে এখানে প্লাস 7,32,000, এখানে মাইনাস 7,92,000, প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করতে হবে। 7,92,000 থেকে 7,32,000 বিয়োগ করলে আমরা পাবো 60,000। এই যে বড় সংখ্যার চিহ্ন দিতে হয়, মাইনাস সমান সমান বাঁ দিকে এই যে -12,000 এক্স ছিল, আমরা শুধু এক্স লিখেছি, -12,000 আমরা লিখিনি। এই -12,000 আমরা সমান সমান বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাব। সমান সমান বাঁ দিকে এক্স এর সঙ্গে গুণে ছিল, ডান দিকে নিয়ে গেলে আমরা ভাগে লিখব। এই এখন আমরা এই যে সমান সমান উপরের মাইনাস আর নিচের মাইনাস প্রথমে কেটে দেব। এরপর কাটাকাটি করব 60,000 আর 12,000, 1 0 2 0 3 0, 1 0 2 0 3 0। এবার আমরা 12 দিয়ে কাটাকাটি করি, 12 12 কাটি 1 থাকবে, 60 12 কাটি 5 থাকবে। ঠিক আছে, 12 কে 12, 5 12 60। সুতরাং আমরা এক্স ইকুয়াল পাচ্ছি 5। তো প্রশ্নে বলেছে যে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন, আমরা পেয়ে গেলাম 5 মাস। ঠিক আছে, তো এখন আমরা এখানে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। সুতরাং অরুণ 5 মাস পর ব্যবসায় 12,000 টাকা দিয়েছিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।